এসআইআর করা হচ্ছে। তো ভালো কথা, যোগ্য ভোটাররা ঠিক সঠিক ভোটাররা যেন বাদ না যায়। আমি তার সঙ্গে যুক্ত করবার একটা কথা, সকলেই সচেতন মানুষ মাত্রই যুক্ত করবেন, দেশবাসী মাত্রই। আসল যেটা দরকার সেটা হচ্ছে যোগ্য ভোটাররা যেমন বাদ না যায়, ঠিক তেমনি পাশাপাশি ভুয়ো ভোটার যেন ঢুকে না পড়ে। এটার জন্যেই এরকম একটা ইন্টেন্সিভ রিভিশন। স্পেশাল কথাটা আমি আপত্তি জানাচ্ছি, স্পেশাল কথাটার কোনো প্রয়োগ এক্ষেত্রে হওয়ার কথা নয়। বিশেষ কোনো রকম পরিকল্পনা করে কাজ করা সেটা একরকম, হঠাৎ করে বিশেষ একটা ইন্টেন্সিভ কেয়ার নিতে হলো রিভিশনের ক্ষেত্রে, এটা আমার কাছে অত্যন্ত ন্যাক্কারজনক বলে মনে হচ্ছে। এরকম পরিকল্পনা করে যারা, তাদের সম্পর্কে আমার প্রশ্ন, মানুষ কি ৮০% মানুষ দেশের পেট ভরে খেতে পাচ্ছে? খুব কঠিন ব্যাধিতে চিকিৎসা পাচ্ছে, শুধু তাই নয়, কঠিন ব্যাধি নয়, সাধারণ ব্যাধিতেও চিকিৎসা পাচ্ছে না। বিনা ব্যয়ে চিকিৎসা পাওয়ার কথা, বিনা ব্যয়ে শিক্ষা পাওয়ার কথা প্রতিটা ঘরে, প্রতিটা মানুষের জন্যে তার যোগ্যতা অনুযায়ী জীবিকা পাওয়ার কথা, সে যে ধরনের জীবিকা হোক। শ্রম যদি করতে হয় কোনো মানুষকে, তাহলে শ্রমেরও উপযুক্ত মূল্য দিতে হবে। মেধারই মূল্য আছে, শ্রমের কোনো মূল্য নেই, এদেশে এই ব্যবস্থা চলছে। এই রকম যে ব্যবস্থা চলছে সেটা দূর করতে হবে। কোনো দিকে এদের কোনো মন আছে? কোনো সরকার পক্ষ, রাজ্য শাসক দল পক্ষ, কেন্দ্রীয় শাসক দল পক্ষ কতটা নিবারণ করতে পেরেছে এই দুরবস্থাগুলো? তাদের কাছে এই সমস্যাগুলো কোনো সমস্যাই নয়। হঠাৎ করে মাথায় সমস্ত উদ্ভট কথা এদের আসে। ভুয়ো ভোটার থেকে মুক্ত করা ভোটার তালিকা খুব একটা কঠিন কাজ। তার জন্যে বিএলওদের কথা তুমি বললে, বিএলওদের যেভাবে নামানো হচ্ছে, তাদের জীবনটাকে মানে চূড়ান্ত বন্যা, ভূমিকম্প এসবে মানুষের গোটা পরিবার যেরকম বিধ্বস্ত হয়ে যায়, তাদের পরিবারগুলো আমার মনে হচ্ছে সেরকম চূড়ান্ত বিপর্যয়ের মুখোমুখি পড়েছে। প্রতিটা বাড়িতে 3 বার করে যেতে হবে, 3 বার না 4 বার, ভুল করছি না তো, 3 বারই মনে হয়, 3 বার করে যেতে হবে সংশোধন করার জন্য। এত কম সময় শুধু নয়, আরেকটা প্রশ্নও রয়েছে যেটা আমাকে কুরে খাচ্ছে। প্রযুক্তি নির্ভর এই সময়ে সব কিছু ডিজিটাল একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সব কিছুর উপরে, এমনকি যিনি দেশের প্রধান তিনি ডিজিটালের কথা বলেন, ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেন। তো সেই ডিজিটাল ইন্ডিয়াতে ঘরে ঘরে বিএলওদের যে প্রতিটা ঘরে যেতে হবে, 1 বার নয়, 2 বার নয়, 3 বার, ভোটার তালিকা সংশোধনের লক্ষ্য নিয়ে। লক্ষ্যটা আমি বলছি ভালো, লক্ষ্য ঠিক আছে, ভোটার তালিকা যেন সঠিক হয়, কেউ যেন বাদ না পড়ে, কেউ যেন ঢুকে না পড়ে। এটা আমার কথা শেষ করব, বেশি বলার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। এটা আমি এক কথায় বলতে পারি, এটা শুধুমাত্র অপরাজনৈতিক কৌশল অবলম্বন করা হয়েছে। নিজেদের দলীয় প্রতিষ্ঠার জন্য একদল করেছে, আর আরেক দল সেটার থেকে বাঁচবার জন্যে লম্পঝম্প করছে যে কী করে আমরা এখানে নিজেদের জায়গাটাকে প্রতিষ্ঠা করবো। এরা তো করেই নিল এই এসআইআর এনে। অতএব মানুষজনকে বোঝাতে হবে যে আমরা তোমাদের ভালোবাসি, তোমাদের রক্ষা করছি, বিএলও তোমাদের বিপর্যয় আমরা বুঝতে পারছি, ইত্যাদি ইত্যাদি। পুরোটাই অভিনয়। আজকে আমাদের দেশের নেতা নেত্রীরা সব অভিনেত্রী হয়ে গেছে, যা ভাবছে সেটা করে। অভিনেতা অভিনেত্রীরা তো বাড়িতে অভিনয় করে না, তারা তো ওটা শিল্প হিসেবে করে। এদের রাজনীতিটা অভিনয়ের জগৎ যদি মনে করে রাজনৈতিক জগৎটা, তাহলে চূড়ান্ত ভুল করছে এরা। এবং ভুল শুধু নয়, অন্যায় করছে, এবং সেই অন্যায়ের একটা প্রকৃষ্ট নিদর্শন হলো এসআইআর। আর এসআইআরের কুফল সব থেকে বেশি যারা ভোগ করবে তারা হচ্ছে বিএলওদের জীবন এখন কয়েক মাস ধরে, নভেম্বর পর্যন্ত জীবনের অচল অবস্থা তৈরি হবে।
প্রতিটা বাড়ি গিয়ে এটা করার কোনো অর্থ হয়? আমি যদি এক কথায় বলি, কেন ডিজিটাল পদ্ধতি এক্ষেত্রে ব্যবহার করা হবে না? কেন প্রযুক্তি আমাদের এক্ষেত্রে সাহায্য করবে না? কেন বাড়ি বাড়ি হেঁটে হেঁটে যেয়ে বা যেভাবে হোক যেয়ে বিএলওদের জীবনের এতটুকু মুহূর্ত থাকবে না বিশ্রামের, তাদেরকে এই কাজে ওই নিবিড় ক্লেশ সহ্য করতে হবে। নিবিড় ইন্টেন্সিভ কেয়ারটা আমি বলবো ইন্টেন্সিভ দক্ষতা তাদের দেখাতে হবে। সেই দক্ষতা দেখাবার জন্যে যেন তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, পরীক্ষা নয়, পরীক্ষা বললেও কম বলা হয়, পরীক্ষা একটা সুনিয়ন্ত্রিত পদ্ধতি। এটা আমি বলবো তাদেরকে কৃতদাস বানানো হচ্ছে, তারা স্বাধীন দেশের নাগরিক আর থাকছে না। এই কাজে আমার মনে হয় তাদের উচিত স্বাধীন নাগরিক হিসেবে সংবিধান সম্মত স্বাধীন মত প্রকাশের অধিকার তাদের আছে, তারা যেন জীবিকা চলে যাওয়ার ভয়ে স্বাধীন মত প্রকাশের অধিকার ব্যবহার করতে দ্বিধা না করেন। তারা যেন বলেন কি কি অসুবিধা তাদের এই রকমের এক ধরনের নির্দেশ পালনের ক্ষেত্রে তারা কি কি অসুবিধার সম্মুখীন হবেন, পারবেন না, দ্বিধা সংকোচ নয়, সম্ভব নয়, বাস্তবায়িত করা সম্ভব নয়, এই কথাটা তারা যেন পরিষ্কার করে বলেন, জানান, এবং সেই দৃঢ়তা বা মেরুদণ্ড শক্ত করে রাখার ক্ষমতাটা তারা যেন, শক্তিটা বা সামর্থ্য তারা যেন অর্জন করেন। এটাকে ঘাড় পেতে নেওয়ার কোনো যুক্তি নেই, এইরকম একটা নির্দেশকে ঘাড় পেতে নেওয়ার যুক্তি নেই, কোনো প্রয়োজন নেই। ভুয়ো ভোটার তালিকা থেকে বর্জন করা, আমি শেষ কথা বলবো, এমন কিছু পদ্ধতি নয় যার জন্যে এসআইআরের মতন পদ্ধতি, যে পদ্ধতি মানুষের পক্ষে বাস্তবায়িত করা চূড়ান্ত কঠিন, অত্যন্ত কঠিন কাজ, সেটা কেন বিএলওরা নেবেন? কিসের জন্যে নেবেন? তারা কি পরাধীন দেশে ব্রিটিশ শাসকরা এখন শাসক করছে যে তারা যা বলবে তাই মানতে হবে? স্বাধীন দেশের শাসকরা আজকে এই কথা তাদের উপর চাপিয়ে দিয়েছে। আমি যদি বলি খুব সহজ সরল পদ্ধতিতে কাজটি করা যায়, হ্যাঁ, ভোটার তালিকা যাচাই করার একটা প্রয়োজন রয়েছে, সেটা আজকে হঠাৎ করে এক্ষুনি মাথায় এলো আর চাপিয়ে দিলাম এই পদ্ধতিতে এই পরিচয়পত্র। শুধু বিএলওদের উপরে তো বিপর্যয় নেমে আসেনি, সব থেকে বেশি বিপর্যয় নেমেছে ব্যবহারিক জীবনে, অতি সাধারণ মানুষদের জীবনে, তাদের পারিবারিক জীবনে। কোথায় তারা কাগজ খুঁজবে? যে সমস্ত কাগজপত্রের কথা বলা হচ্ছে সেই কাগজপত্র নিয়ে শিক্ষিত মানুষরাই হিমশিম খাবে, কারো হয়তো হারিয়ে গেছে, কারো হয়তো নেই। শুধুমাত্র নির্বাচন কমিশন, আমরা তো জানি যখন ভোট আসে দেখা যায় লোকাল কাউন্সিলরের থেকে বা কোনো দায়িত্ব নেন তারা নির্বাচন কমিশন, সেখান থেকে আসে যে আপনি ভোটার তালিকায় আপনার নাম উঠেছে, এই কয়েকটা কাগজ দিয়ে যায় যে ভোটার তালিকাটা মিলিয়ে দেখে নিন ঠিক হয়েছে কিনা। এই পদ্ধতিতে এতদিন চলছিল, হঠাৎ করে এই রকম একটা কি বলবো, এটাকে বলে শাসনকর্তার ভূমিকায় নেমে পড়ল শাসক দল, কেন? এবং নির্যাতনের ভূমিকায়, আমি বলবো এটা একটা নির্যাতন, এক ধরনের নির্যাতন নামিয়ে আনা হয়েছে।